এ যুবক ভাই, তোমার আমার হায়াত, এই হায়াতের মালিক তুমি না, তুমি রিজিকের মালিক না রে বাবা, না না। আজকে অনেক ভাই এমন মনে করে চাকরি না হলে যেন তার রিজিক হবে না। না 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 ভাই, চাকরির উপর ভরসা করা যাবে না। অনেক বাপজান এমন আছে, যেই সমস্ত লোকগুলো এমন, যেই সমস্ত লোকগুলো চাকরির উপর ভরসা করে, আবার নেতার উপর ভরসা করে, পীর সাহেবের উপর ভরসা করে। কথা বলেন ঠিক কিনা? এই ভাইজান, আপনার চাকরি আপনাকে খানা দিবে না, আপনার চাকরির উপর আপনাকে ভরসা করা যাবে না। একমাত্র ভরসা করতে হবে মালিকের। কার ভরসা করবেন? আওয়াজ দিয়ে বলেন, কার ভরসা করবেন? এ ভাইজান, আপনার বাবাকে বাবা বলে ডাকবেন, মাকে মা বলে ডাকবেন। মাকে যখন মা বলে ডাকা হয়, মার মনটা শান্তি পায়। বাবাকে বাবা বললে বাবার মনটা শান্তি পায়। ও বিদ্যা বাবাজি, আল্লাহকে আল্লাহ যখন বলবেন, আমার মালিককে যখন ডাক দিবেন, এই জন্য বেশি বেশি আমার মালিককে ডাকতে হবে। জোরে বলেন না আল্লাহ। এ ভাইজান, বলছিলাম আপনার হায়াতের মালিক আপনি না, আপনার জীবনের মালিক আপনি না। আল্লাহ কুরআনে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, রে গোলাম, এ নবীর উম্মতের দল, ও পদ্মার অন্তরের আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। কোন বান্দাকে, কোন মানুষকে দেখানোর জন্য যদি আপনি সালাত আদায় করেন, আপনার সালাত হবে না। একমাত্র আল্লাহর জন্য নামাজ আদায় করতে হবে। আমার নামাজ আপনার নামাজ, আপনার কুরবানি আমার কুরবানি, আপনার যাকাত আমার যাকাত, আপনার হায়াত আর আমার হায়াত, আপনার জীবন আপনার মরণ, সব কিছু কার জন্য একটু বলেন তো দেখি? আল্লাহ। এ বাবজান, আপনার হায়াতের মালিক আপনি নয়, আপনার জীবনের মালিক আপনি নয়। এ ভাইজান, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে যে হায়াতটা দিয়েছেন, এই হায়াতের জিন্দেগিতে আপনি কি করবেন, কিভাবে আপনি চলবেন, কিভাবে আপনি চললে আপনার জান্নাত হবে, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন মাথাটা দিয়েছেন, একটা মেমোরি দিয়েছেন, আপনাকে বোঝার জন্য আল্লাহ ক্ষমতা দিয়েছেন। রাস্তা হইতেছে বাবা দুইটা, একটা হইতেছে জান্নাতের রাস্তা, আরেকটা হইতেছে জাহান্নামের রাস্তা। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, ও যুবক ভাই, পদ্মার অন্তরের আম্মা জান, রাস্তা হইতেছে কয়টা? একটু আওয়াজ দিয়ে বলেন তো, আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? দুইটা রাস্তা, একটা হইতেছে জান্নাতের রাস্তা, আর একটা হইতেছে জান্নাতের রাস্তা। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে, ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস সাঈর। আল্লাহ বলেন, রে বান্দা, একটা পথ, একটা রাস্তা হয়েছে জান্নাতের, আর একটা হচ্ছে জাহান্নামের। আল্লাহ কুরআনুল কারীমের 30 নম্বর পারার মধ্যে বলেন, ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রে বান্দা, তুমি যদি ভালো কাজ করো, তুমি যদি নেক কাজ করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমারে জান্নাত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ বলেন, আর বান্দা, তুমি যদি বদ কাজ করো, খারাপ কাজ করো, তুমি যদি খারাপ কাজ করো, তাহলে তোমার জন্য জাহান্নাম। এ নবীর উম্মতের দল, আজকে এই মাদ্রাসা, মহিলা মাদ্রাসার উদ্যোগে মাহফিল। কথা বলেন ঠিক কিনা? মহিলা মাদ্রাসা না? মহিলা মাদ্রাসা। আপনার আমার সবচেয়ে পুরুষের চাইতে মহিলাদের দিনদারিটা বেশি দরকার। কথা বলেন ঠিক কিনা? আজকে বাংলার জমিনে যদি মা বোন ভালো না হয়, তাহলে তো ফ্যাক্টরি যদি ভালো না হয়, মাল কিন্তু ভালো বাইর হবে না। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, ভালো বাইর হবে? আপনার ফ্যাক্টরি ভালো নাই, আপনার তো ওই ফ্যাক্টরি থেকে ভালো মাল পাওয়ার আশা করা যায় না। কথা বলেন ঠিক কিনা? আপনার এই তো
নবী আসার দরজা বন্ধ রয়েছে, বলেন তো দেখি ওলি আসার রাস্তা খোলা আছে কিনা? আওয়াজ দিয়ে বলতে হবে, আছে কিনা? আপনি আমি তো কোনো না কোনো মায়ের সন্তান, তাই না ভাই? আপনি আমি কোনো না কোনো মায়ের সন্তান। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কোনো না কোনো মায়ের সন্তান, কথা বলেন ঠিক কিনা? মা যদি আজকে দিনদারি হয় তাহলে সন্তানগুলো ওই যে আব্দুল কাদের জিলানীর মতো হবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যদি মা বোন যদি ওই যে নাস্তিকের মতো যদি চলাফেরা হয় তাহলে ওই 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 মার থেকে তো আজকে আপনার আব্দুল কাদের আশা করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আজকে এই যে মহিলা মাদ্রাসা, এই মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিল, শুনলাম আবার এই মাদ্রাসার ছাত্রীরা হাফেজা হয়েছে, সকলে বলেন না আলহামদুলিল্লাহ। এত বড় একটা মার্কাজ যে মাদ্রাসার মধ্যে মাদ্রাসার ছাত্রীরা হাফেজা হইতেছে। এখন তো আলহামদুলিল্লাহ অধিকাংশ জায়গায় ছেলে পুরুষ উভয় মাদ্রাসা রয়েছে, ছেলেরাও মাদ্রাসায় পড়ে, মেয়েরাও পড়ে। তবে মেয়েদেরও বেশি আরো দরকার, জরুরি একজন মেয়ে হাফেজা হতে পারবে, আলিমা হইতে পারবে। আপনাদের এখানে যে মাদ্রাসা হাফেজা মহিলাদের মাদ্রাসা, মুহতারাম হাজিরিন, আল্লাহর নবীর একজন স্ত্রী ছিল। কি ছিল? আওয়াজ দিয়ে বলতে হবে। নাম হইতেছে খাদিজাতুল কুবরা। কি নাম ভাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কি নাম? খাদিজাতুল কুবরা। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক সম্পদশালী ছিলেন, টাকা পয়সা ছিল, অনেক টাকা পয়সা ছিল। কিন্তু ইনি কার স্ত্রী বলেন তো দেখি? আপনার আমার নবীর স্ত্রী। একটু আওয়াজ দিয়ে বলতে হবে ভাই, কার স্ত্রী? নবীর স্ত্রী আম্মা জান খাদিজাতুল কুবরা। কেমন খবরের চিন্তা তার মাথার মধ্যে ছিল রে বাপজান। ও পদ্মার অন্তরে আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। ও যুবক ভাই, ও বিদ্যা বাবাজি, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে যান পূর্ব মুহূর্তে কিছুদিন আগে মায়ার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেছেন, ইয়া নবী গো, আমি ডাইনে দেখি আমি অন্ধকার দেখি, বামে তাকাই অন্ধকার, সামনে তাকাই অন্ধকার, পিছনে তাকাই অন্ধকার। নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর মনে হয় আমি বেশি দিন বাঁচবো না। ও মায়ের নবী, আমার বড় ভয় হয়, ওই কবরের মধ্যে আমি একা একাই কেমনে থাকবো, কেমনে থাকবো? এ নবীর উম্মতের দল, বলেন তো কবরের মধ্যে কি কেউ কাউকে নিয়ে যাইতে পারবে? না 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 না, কেউ কাউকে নিয়ে যাইতে পারবে না রে যুবক ভাই। এখনো যারা বাহিরে আড্ডা দিচ্ছ রে ভাই, এই মজমার মধ্যে বসেন, আল্লাহ অনেক বরকত দান করবে রে যুবক ভাই। এ যুবক ভাই, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত ভয়, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো? যেই কবরের মধ্যে নাই বাতি, যেই কবরের মধ্যে নাই বালিশ, ওই কবরের মধ্যে আমি কেমনে কেমনে থাকবো? নবীজিকে বলার পর মায়ার নবী রাহমাতাল লিল আলামিন খাদিজাকে বলতেছেন, ইয়া খাদিজা, তুমি চিন্তা করো না, চিন্তা করো না। কারণ তুমি যখন এই দুনিয়ার মঞ্জিল পার করে যখন কবরে যাইবা, কবরে যাওয়ার পর তোমাকে বহন করবে, তোমাকে স্বাগতম জানাবে আমার দুইজন স্ত্রী। কয়জন? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়জন? দুইজন স্ত্রী। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মায়ের নবী বলতেছেন, আমার দুইজন স্ত্রী তোমাকে স্বাগতম জানার জন্য তোমার কবরের মধ্যে আসবে। একজন হইতেছে আসিয়া, আরেকজন হইতেছে মারিয়াম। মায়ের নবীকে খাদিজা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আবার স্ত্রীকে মারিয়াম আর আসিয়া আপনার স্ত্রী বুঝলাম না। এ নবীর উম্মতের দল, এ যুবক ভাই, আসিয়া বলেন তো দেখি কার স্ত্রী ছিল? ফিরাউনের স্ত্রী ছিল আসিয়া। এত নির্যাতন করেছে, তবে কখনো ফিরাউনের কাছে মাথা নত করেন নাই, কথা বলেন ঠিক কিনা? এ বিদ্যা বাবাজি, আসিয়া আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আর আল্লাহ তার দোয়া কবুল করেছেন। জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আসিয়ার লগে নবীজির বিবাহ দিয়ে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, আরেকজন স্ত্রী হইতেছে মারিয়াম।
আর খাদিজা যখন বললেন, নবীজি যখন খাদিজাকে বললেন, খাদিজা নবীজিকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, তবে আপনি শুনে রাখেন, আমার 4টা ওসিয়ত আপনি পূরণ করবেন। আমি যখন দুনিয়া থেকে চলে যাব, আমার 4টা ওসিয়ত আপনি পূরণ করবেন। কয়টা ওসিয়ত? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা? 4টা। 1 নম্বর, আমি যখন এই দুনিয়া থেকে চলে যাব, ইয়া রাসূলুল্লাহ, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আপনি আমার জানাজার সালাতটা আদায় করবেন, আপনি আমার জানাজা পড়াইবেন। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আপনার জুব্বা মুবারক দিয়ে আমার কাফন দিবেন। 3 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, ওই কবরের মধ্যে আপনি আমার রাখবেন, আপনি আমারে নামাইবেন। 4 নম্বর, আমার চেহারা মুবারকটা কিবলার দিকে করিয়া রাখবেন। ইয়া নবীর উম্মতের দল, হে মুমিন ভাই, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে ভাই। নবীজি স্ত্রী খাদিজা দুনিয়া থেকে চলে গেল। চলে যাওয়ার পর খাদিজার ওসিয়ত পূরণ করতেছেন মায়ার নবী রাহমাতান লিল আলামিন। নবীজি তার জানাজা পড়াইলেন, কাফন দিলেন নবীজির জুব্বা মুবারক দিয়া, আবার কবরের মধ্যে রাখলেন। কিন্তু 4 নম্বর যে ওসিয়তটা ছিল, এ নবীর উম্মতের দল, খাদিজা নবীজিকে বলেছিলেন, আমার চেহারাটা কিবলার দিকে করে রাখবা। এ নবীর উম্মতের দল, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, খাদিজার চেহারা কিবলার দিকে করতে চান, কিন্তু কিবলার দিকে হন না। যখন কিবলার দিকে চেহারা হয় না, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন খুব চিন্তার মধ্যে পড়ে গেলেন। হায় হায়, কেমন অবস্থা আমার স্ত্রী খাদিজার, কেন যেন চেহারা কিবলার দিকে হচ্ছে না। এ নবীর উম্মতের দল, আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর কাছে দোয়া করতেছেন। আর আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজিকে জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি চিন্তা করবেন না, আপনার কোনো চিন্তা করার দরকার নাই, কারণ আপনার স্ত্রী খাদিজার প্রতি আমার আল্লাহ সন্তুষ্ট। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর জিবরাইল জানিয়ে দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার স্ত্রী খাদিজাকে আমার আল্লাহ সালাম জানিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাপজান, এই জন্য কবরের জন্য চিন্তা আপনার আমার দরকার আছে কিনা একটু আওয়াজ দিয়ে বলেন। এ ভাই, কবরের চিন্তা আপনার আমার সব সময় করার দরকার। এই দুনিয়ায় তো আমি আপনি চিরজীবন থাকার জন্য আসি নাই রে ভাই, আজকে আসি, একটু পরে নাও থাকতে পারি। কথা বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুমিন ভাই, এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, যেই সন্তানের জন্য আপনি মাথার ভাব পায়ে ফেলে ফেলে কামাই করতেছেন রে ভাই, আপনি যখন এই দুনিয়ার মঞ্জিলটা শেষ করবেন, এই দুনিয়া থেকে যখন আপনি বিদায় নিবেন, আপনার সন্তানগুলো আপনাকে আর ওই এসি রুমের মধ্যে রাখবে না, ঘরের মধ্যে রাখবে না, আগেনার মধ্যে রাখবে, যেই জায়গায় নাই কোনো খেতা, নাই কোনো বালিশ, নাই কোনো ন্যাপ। গরম পানি দিয়ে আপনাকে গোসল করাইবে। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, এই জন্য কবরের চিন্তা আপনার আমার সব সময় দরকার। কখন যেন মরে যায়। কিন্তু আজকে তো অনেক সময় যুবক ভাইদেরকে দেখা যায় 20 বছর 22 বছর হয়ে গেছে, যুবককে যদি বলা হয়, এ যুবক ভাই নামাজ পড়ো না কেন? কয়, আমার তো বয়সে হয় নাই, আরো একটু দিন গেলে তারপরে পড়বো। এরকম কয় কি কয় না? আপনাদের এলাকায় কয় কি না? আমাদের এলাকায় এরকম অনেক যুবক বলে। এ যুবক ভাই, পায়ে ধরে বলি ভাই, তোমার মতো কত যুবক আজকে রাস্তা দিয়ে চলতে চলতে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? জেনে রাখেন ভাই, আপনার আমার কবরের মধ্যে দুনিয়ার বন্ধু আপনার কবরের মধ্যে আপনার সঙ্গী হবে না, দুনিয়ার আত্মীয় স্বজন আপনার সঙ্গী সাথী হবে না, আপনার আত্মীয় স্বজন হবে না। কিন্তু দেখবেন দুনিয়ার মধ্যে আপনি টাকাওয়ালা হয়েছেন, আপনি পয়সাওয়ালা হয়েছেন, আপনি টাকার মালিক হয়েছেন, দেখবেন আপনার বন্ধুর অভাব নাই, আপনার বন্ধুর অভাব নাই। আপনি টাকাওয়ালা হয়েছেন, আপনার পেছনে দেখেন কত আত্মীয় স্বজন লেগে থাকে। কথা বলেন ঠিক কিনা? যখন তাদের স্বার্থ পূরণ হয়ে যাবে, দেখবেন এমনি এমনি সরে সরে দাঁড়াবে। কথা বলেন ঠিক কিনা? এ ভাই, আপনি জেনে রাখেন, দুনিয়ার মধ্যে চারজন ছাড়া বাদ বাকি যারাই রয়েছে তারাই স্বার্থ নিয়ে ঘরে। কথা বলেন ঠিক কিনা? এই 4 জন শুনবেন তো আপনারা? কে কে শুনবেন একটু হাত তুলে দেখি।
নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। এ ভাই দাঁড়িয়ে কি দেখতেছেন? আসেন একটু বসেন এই মাজমার মধ্যে। এ নবীর উম্মতের দল, ওই কবরের মধ্যে আপনার বন্ধু আপনার সঙ্গী হবে না, ওই কবরের মধ্যে আপনার আমার সঙ্গী হবে মালিককে। আওয়াজ দিয়ে বলতে হবে, কে সঙ্গী হবে রে ভাই? আল্লাহ। আল্লাহ আপনার আমার কবরের বন্ধু হবে, আপনার আমার কবরে মাহবুদ হবে। এই জন্যই আমি মাঝে মাঝে ইসলামী সঙ্গীতে বলি, এ দুনিয়া সবে পার, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবে পার, কবর যে তোর আসল ঘর। কেমনি সেটাই থাকবা পরে শুধুই মাটির বিছানা, কেমনি সেটাই থাকবা পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া। মরণ তোমার লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা মাবুদ কেহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া সারিয়ে কেউ কি ভাগে যেতে পারবে? কখনো না ভাই, কেউ পালাইতে পারবে না। যত বড়ই মন্ত্রী হোক, যত বড়ই নেতা হোক, যত বড়ই রাজা হোক, যত বড়ই অশিক্ষিত হোক অথবা শিক্ষিত হোক, কেউ পালাইতে পারবে না মরণ থেকে। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়া সারিয়া কোথায় যাবা ভাগিয়া, মরণ তোমার লইবে গিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা মাবুদ কেহ থাকবে না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো দাঁড়ায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না। বলেন বলেন, কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না, যেই কবরে আল্লাহ সারা মাবুদ কেহ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে কি কেউ সাথে যাবে? না 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 ভাই। এই জন্য আপনার আমার উচিত হইতেছে ওই কবরের চিন্তা সব সময় মাথার মধ্যে রাখতে হবে। ভাই এই দুনিয়ায় আপনি আমি চিরকাল থাকতে আসি নাই, আছি কি ভাই? না না না। এই জন্য আল্লামা শেখ সাদি কিতাবের মধ্যে বলেন, মাউতু কাসিন কুল্লু উনাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু উনাসিন দাখিলুন। মাউতু কাসিন কুল্লু উনাসিন শারিবুন, কবর বাইতিন কুল্লু উনাসিন দাখিলুন। এ দুনিয়ার মুমিন ভাই, এ যুবক ভাই, পদ্মার অন্তরের আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শোনেন। ও বাবুজান, দুনিয়া থেকে জান্নাত কামাই করতে হলে আপনি আমি দুনিয়া থেকে চলিয়া যাব রে ভাই। আপনার আমার কবরের মধ্যে, আপনার আমার কবরের মধ্যে কয়টি জিনিস আপনার আমার কবরের মধ্যে সাক্ষী দিবে, শাহাদত দিবে রে ভাই। আর তার মধ্যে থেকে নবী হাদিসের মধ্যে বলেন, বান্দা যখন কবরে চলে যায় তার কবরের মধ্যে তিনটা জিনিস যায়। একটা এই হাদিসের মধ্যে নবীজি বলেন, ওয়ালাদুস সালেহ, যেই সমস্ত বান্দাগুলোর সন্তানগুলো ওয়ালাদুস সালেহ হবে, নেককার হবে, ভালো হবে, পরিষ্কার হবে, এটা যখন সন্তানগুলো তার জন্য দোয়া করবে, ওই কবরের মধ্যে এসে ওই সন্তান দোয়া করার বরকতে সে কবরের মধ্যে পেয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ নবীর উম্মতের দল, মায়ের নবী হাদিসের মধ্যে বলেছেন, সন্তানের জন্য কয়েকটি হক রয়েছে রে বান্দা। এ সন্তানের জন্য এক নম্বর হক, আপনার সন্তান যখন দুনিয়াতে আসবে, দুনিয়াতে আসার পর আপনার সন্তান দুনিয়াতে আসলো, আসার পর এক নম্বর আপনার কাজ হইতেছে রে ভাই, সন্তান দুনিয়াতে আসার পর
সন্তানের ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। কিন্তু বাংলার জমিনে অনেক সমাজের মধ্যে এমন পাওয়া যায় যে সন্তানের কানের মধ্যে আযান দেওয়া হয় না। কথা বলেন ঠিক কিনা? অথচ নবীজি আমার হাদিসের মধ্যে বলেন, ও যুবক ভাই, ও পর্দার অন্তরে আম্মা জান, সন্তান দুনিয়াতে আসলো, আসার পর আপনার ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে রে ভাই। ওই সন্তান যখন ডান কানে আযান আর বাম কানে ইকামত দেওয়া হবে, ওই সন্তান জীবনে কখনো নাস্তিক আর মুরতাদ হবে না। কথা বলেন ঠিক কিনা? আজকে সন্তানের কানের মধ্যে আযান না দেওয়ার কারণে, ইকামত না দেওয়ার কারণে দেখা যায় সন্তানগুলো নাস্তিক হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এ ভাইজান, সন্তান যেখানেই হোক না কেন, যেভাবেই হোক, হাসপাতাল মেডিকেলের মধ্যে হয়েছে অথবা বাড়ির মধ্যে হয়েছে, আপনার কাজ হইতেছে আপনার সন্তানের কানের মধ্যে আযান, ডান কানে আযান, বাম কানে ইকামত দিতে হবে। ভাই ভালো করে সুন্দর করে আপনি খাতার মধ্যে লিখে নিতে পারেন, মনের মধ্যে একবারে গাঁথে নেবেন যেগুলো বলতেছি। ভাই অবশ্যই আমাদের এগুলো দরকার। কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তান যখন জন্মগ্রহণ করবে, তার 1 নম্বর হইতেছে আপনার সন্তানের ডান কানে আযান, বাম কানে কি দিতে হবে? ইকামত দিতে হবে। এ নবীর উম্মতের দল, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে যুবক ভাই। 2 নম্বর, সন্তান যখন দুনিয়াতে আসলো, দুনিয়াতে আসার পর সন্তানের মাথাটা মুন্ডিয়ে দিতে হবে। 7 দিনের দিনে সন্তানের একটা ভালো নাম রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে। কিন্তু রে বাপজান, ও পর্দার অন্তরে আম্মা জান, আমাদের সমাজের মধ্যে এমন কিছু লোক আছে যে সন্তানের নাম আকাশ রাখে। কথা বলেন ঠিক কিনা? সন্তানের নাম রাখে বল্ডু, সন্তানের নাম রাখে লাট, আবার সন্তানের নাম রাখে নারগিস, নানান ধরনের নাম, যেই নামগুলোর মধ্যে অর্থ পাওয়া যায় না, হাদিস কুরআন দিয়ে নাম রাখে না। এ বাবজান, সন্তান আপনার দুনিয়াতে আসলো, আসার পর আপনার কাজ হইতেছে 7 দিনের দিনে আপনার সন্তানের ভালো নাম রাখবেন। কোন জায়গা থেকে নাম রাখবেন? ও নবীর উম্মতের দল, আপনার সন্তানের নাম রাখবেন নবীদের নামের সাথে মিল রেখে, সাহাবাদের নামের সাথে মিল রেখে, সাহাবাদের নামের সাথে মিল রেখে রেখে নাম রাখতে হবে। কিন্তু সমাজের মধ্যে এমন কিছু মানুষ যারা নাম রাখে না, তার বলডু। কথা বলেন ঠিক কিনা? এ যুবক ভাই, সন্তান দুনিয়াতে আসলো, আসার পর আপনি যদি নবীদের নামের সাথে নাম রাখেন, সাহাবাদের নামের সাথে মিল করে যদি নাম রাখেন, নবীজির স্ত্রীর নামের সাথে যদি আপনার সন্তানের নাম রাখেন, ও বাবজান, একটা ওয়াকিয়া বলি আপনাদের বুঝে আসবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একজন বাপজি আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অভিযোগ জানাইছেন। কে? একজন সন্তানের বাবা আসে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিচার দিয়েছেন। হ্যাঁ, আমার সন্তান কথা শুনে না, আমার কথা মানে না, আমার সন্তানটা কেন যেন আমার কথা মানে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সন্তানের বাবাকে বলতেছে, যাও যাও, তোমার সন্তানকে ডাকে আমার কাছে লয়ে আসো, তোমার সন্তানকে আমার কাছে লয়ে আসো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানকে ডাকিয়া ওমরের কাছে নিয়ে আসলেন। ওমরের কাছে নিয়ে আসার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তানটাকে জিজ্ঞাসা করলেন, তুমি তোমার বাবার কথা কেন শোনো না, কেন শোনো না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই সন্তানটা বলতেছেন, আমি এই জন্যই শুনি না, কারণ আমার বাবা আমার হক আদায় করেনি। কি করেনি? যখন আমি দুনিয়াতে আসছি, আমার বাবা আমার ভালো নাম রাখেনি। এই জন্য ভাইজান, আপনার আমার সন্তানের নাম ভালো রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে, সাহাবাদের নামের সাথে মিল করে নাম রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এ নবীর উম্মতের দল, সন্তানের নাম সুন্দর রাখতে হবে। বাবুজান, সন্তানের নাম সাহাবাদের নামের সাথে মিল রেখে নাম রাখবেন। আরেকজন অপরাধী বাদশার আদালতের মধ্যে কাঠগড়ার মধ্যে তার ফাঁসির হুকুম হয়ে গেছে। বাদশা আসিয়া জিজ্ঞাসা করে, এই অপরাধী ভাই, তোমার নাম কি বলো তো, বলো বলো। বাদশা জিজ্ঞাসা করার পর ওই বাদশাকে বলতেছে, আমার নাম হইতেছে আব্দুল্লাহ। কি নাম? একটু আওয়াজ দিয়ে বলে, আব্দুল্লাহ। ওই অপরাধীকে জিজ্ঞাসা করলেন, বাদশা বলো তো তোমার বাবার নাম কি?
বলে আমার বাবার নাম আব্দুর রহমান। তোমার দাদার নাম কি বলো? ওই দাদার নাম সুলাইমান। ওই অপরাধী যখন এই নামগুলোর কথা বলছেন, বাদশার নাম আব্দুল্লাহ, বাদশার বাবার নাম আব্দুর রহমান, দাদার নাম সুলাইমান, মিল থাকার কারণে ওই অপরাধীকে ক্ষমা করে দিয়েছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আপনার আমার সন্তানদের ভালো নাম রাখতে হবে কিনা? 2 নম্বর কাজ হচ্ছে যে সন্তানের কি নাম রাখা? ভালো নাম রাখা। কথা বুঝতে পারছেন? 3 নম্বর, দুনিয়ার মুমিন ভাই, সন্তান যখন 3 বছর 4 বছর হয়ে যাবে, সন্তান 3 বছর 4 বছর যখন হয়ে গেল, সকল সন্তান যখন বাবা বলে ডাকতে পারে, মা বলে ডাকতে পারে, দাদু বলে ডাকতে পারে, ভাইয়া বলে ডাকতে পারে, ওই সময় সন্তানকে সর্বপ্রথম আলিফ বা তাসা লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর কালামুল্লাহ থেকে আরবি হরফগুলো শেখার চেষ্টা করতে হবে। কিন্তু বর্তমান সমাজের এমন কিছু মানুষ দেখা যায়, যে মানুষগুলো সন্তান যখন কথা বলা শেখে তখন তাদেরকে ABCD সরসরি আ ক খ শেখায়। কথা বলেন ঠিক কিনা? বাজি, আপনার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দিবেন রে ভাই। ওই সন্তানটা আপনার কথা ছাড়া অন্য কারো কথা শুনবে না। আপনার কথা বাদ দিয়ে অন্যের কথা শুনবে না, আপনার কথা মতো সে চলবে। এই জন্য সন্তানকে দ্বীনের জ্ঞান শিখাইতে হবে। কিসের জ্ঞান? দ্বীনের জ্ঞান শিখাইতে হবে। বাবুজান, 4 নম্বর হইতেছে সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যাবে। কি হয়ে যাবে? সন্তান যখন উপযুক্ত বয়স হয়ে যাবে, উপযুক্ত বয়স হয়ে যাওয়ার পর সন্তানকে বিবাহ দিয়ে দিতে হবে। ভালো একটা পাত্র পাত্রী দেখিয়া বিবাহ দিতে হবে। কিন্তু দেখা যায় সন্তান বয়স হয়ে গেছে, 25 বছর হয়ে গেছে, তার কাছে বিবাহ দেওয়ার কোনো খবর নাই। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইয়েরা এখন খুশি হবে, একটু বিয়ের কথা বলছি তো, অনেক যুবকেরা এখন খুশি হয়ে যাবে। বাবার কর্তব্য হচ্ছে সন্তান উপযুক্ত হয়ে গেছে, সাথে সাথে আমরা কি দিয়ে দিব? বিবাহ দিয়ে দিব। আজকে সন্তান উপযুক্ত হওয়ার পর বিবাহ না দেওয়ার কারণে আজকে তো সমাজের মধ্যে দেখা যাচ্ছে জিনা আর ব্যভিচার বেড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আজকে ওই যে রমনা পার্কের গাছের গোড়ায়, চিড়াখানার গাছের গোড়ায় যুবক আর যুবতী যা বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়, রমনা পার্কের গাছের গোড়ায় বসছে ওরা জোড়ায় জোড়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য উপযুক্ত বয়স হওয়ার পর আমি সন্তানকে বিবাহ দিব। কিন্তু বাপজান, সন্তানকে বিবাহ দিতে হলে 4টা জিনিস দেখে বিবাহ দিতে হবে। কয়টা? আওয়াজ দিয়ে বলতে হবে কয়টা? আরো জোরে বলেন কয়টা? 4টা জিনিস দেখে দিতে হবে। নবী হাদিসের মধ্যে বলেন, লিমালিহা ওয়ালি জামালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি দীনিহা। নবীর উম্মতের দল, সন্তানকে আপনি বিবাহ দিবেন, 4টা জিনিস দেখে বিবাহ দিতে হবে রে ভাই। 1 নম্বর, আপনি সন্তানকে বিবাহ দেওয়ার সময় মাল দেখে বিবাহ দিতে হবে। মাল বলতেছি, অনেক যুবক হাসতেছে। মালুন শব্দের অর্থ হচ্ছে সম্পদ। আল মালুন মানে সম্পদ। মালুন শব্দের অর্থ কি ভাই? সম্পদ। ভাইজান, সম্পদ দেখে। 2 নম্বর, ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে। 3 নম্বর, ওয়ালি হাসাবিহা, বংশ দেখে। 4 নম্বর, ওয়ালি দীনিহা, দিনদারি দেখে। ভাইজান, নবীজি হাদিসের মধ্যে বলেন, আপনি 3টা জিনিস পান নাই, তবে দিনদারি পাইছেন। তাহলে আপনি দিনদার পাওয়ার কারণে আপনি দিনদারি দেখে বিবাহ দিবেন। ওই বিবাহর মধ্যে কোনো দিন গ্যামজাম হবে না। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাই, বিদ্যা বাবাজি, পদ্মার অন্তরে আম্মা যান, আপনার সন্তানকে যখন সম্পদ দেখে বিবাহ দিবেন রে ভাই, সম্পদ দেখে বিবাহ দেওয়ার কারণে দেখা যাবে ওই ঘরের মধ্যে বউ 2 মাস 3 মাস পর বাবার বাড়ির টাকা দিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? দিনদারি যদি না থাকে, আপনি সন্তানকে বিবাহ দিয়েছেন সম্পদ দেখে, দেখবেন 3 মাস যখন হয়ে যাবে, 4 মাস হয়ে যাবে, বাপের কথা তো শুনবেই না, শ্বশুর শাশুড়ির কথা তো শুনবেই না, এবং আপনাকে টাকা দিয়ে যাবে। এই জন্য নবীজি বলেছেন, আপনি সন্তানকে বিবাহ দিবেন, দিনদারি দেখে দিতে হবে বিয়া। কি দেখে ভাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কি দিয়ে দেখে? দিনদারি দেখে। মুহতারাম হাজিরিন, ওয়ালি জামালিহা, আল্লাহর নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন,
সৌন্দর্য দেখে, কিন্তু এই সৌন্দর্য দেখতেছেন, তবে যদি দিনদারি না থাকে ওই সৌন্দর্য দিয়ে কোনো লাভ নাই। কারণ যদি আপনি আপনার ঘরের মধ্যে আসে, আপনার বউ যদি ভালো না হয়, আপনার বউ যদি সারাদিন রাত 24টা ঘন্টা মোবাইল নিয়ে যদি থাকে, রাত্রে বেলা ঘুমের ঘরে যাবে, দেখবেন একটা মোবাইল পাইছে, সারা রাত মোবাইলের মধ্যে আড্ডা দিতে দিতে ফজরের সময় ঘুমায়। এই ফজরের সময় ঘুমাইতে ঘুমাইতে লাস্ট পর্যায়ে ফজরের নামাজ তো নাই 9টা বাজিয়ে যায়। শাশুড়ি এখন কাজ করে, দেখা যায় 9টার সময় বউ ঘুম থেকে ওঠে। চাচাজি, আমাদের বাবা চাচাজি বিবাহ দিয়েছে সন্তানকে, মনে অনেক আশা, আমার বউ বেটার বউ সুন্দর কাজ করে করে আমাদেরকে খাওয়াইবে, কিন্তু দেখা যায় সে ঘুম থেকে 9টায় ওঠে। এরকম বউ আছে কিনা? ভাইজান, এই জন্য আপনার আমার কাজ হইতেছে দিনদারি দেখে বিবাহ দিতে হবে। কি দেখে? দিনদারি দেখে বিবাহ দিবেন তো ইনশাআল্লাহ? কে কে দিবেন? দুটো হাত তুলে দেখি একটু। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে দামি, 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 নগদ রক্ত দিয়া কেনা। কথা বলেন ঠিক কিনা? এই জমিনের মধ্যে, বাংলাদেশের মধ্যে আমাদের রংপুরের আবু সাইদ, আমার বাসাও কিন্তু এই পীরগঞ্জে। আবু সাইদের বাসা, আমার জাত্তাতো ভাই লাগে আবু সাইদ। এই আবু সাইদ সর্বপ্রথম জীবন দেওয়ার কারণে আজকে স্বৈরাচারেরা বাংলার জমিন থেকে বোরকা পরিয়ে এনডিএর মধ্যে গেছে। কথা বলেন ঠিক কিনা? তারা না বোরকার বিরোধিতা করতো, লাস্ট পর্যায়ে দেখা গেছে বোরকা পরে এই বাংলার জমিন থেকে বিদায় নিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক ভাই, প্রস্তুত থাকতে হবে। এই বাংলার জমিনে ওই হিন্দুস্তানের দালালেরা যদি কখনো ইসলামকে নিয়ে কটূক্তি করে, তাহলে তাদের হাত যখন তুলবে, এই হাত আমরা আর রাখবো না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের মাঝে যে আমি কুরআনুল কারীমের যে সূরা তিলাওয়াত করেছি, এটার উপর কিন্তু এখনো তাফসীর শুরু করি নাই ভাই। আপনাদের মাঝে যে সূরাটা পড়েছি, সূরাটার নাম কি বলেন তো দেখি? সূরাতুল আসর। কি সূরা ভাই? সূরাতুল আসর, 103 নম্বর সূরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে, আল্লাহর নবী আল্লাহ তাআলা এই সূরার মধ্যে সর্বপ্রথম আল্লাহ তাআলা বলেন ওয়াল আস। কি ভাই একটু বলেন তো দেখি? ওয়াল আস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সূরাতুল আসরের মধ্যে বলেন, হে বান্দা, হে যুবক ভাই, হে মুমিন ভাই, ওয়াল আস, সময়ের কসম। বাবুজান, আপনার আমার হায়াতের জিন্দেগিটার সময়টা চলে যাচ্ছে। এই সময় তো আর আমরা পাবো না। আজকের দিন থেকে 1 ঘন্টা গেল, তার মানে আপনার হায়াত থেকে 1 ঘন্টা গেল। কথা বলেন ঠিক কিনা? এই সূরা বুঝার জন্য একজন বরফ বিক্রি করতে বাজারের মধ্যে গিয়েছেন। বাজারের মধ্যে যা বরফটা কাগজ থেকে বার করে নিয়ে, এরকম বার করে নিয়ে ধরে আছে, আর বলতেছে দাঁড়াও, 10টা মিনিট পর আমি এই বরফটা খাইবো। বলেন তো ভাই, 10টা মিনিট পর বরফটা গলে গলে ক্ষয় হবে কি না? আওয়াজ দিয়ে বলতে হবে, হবে না? আপনার আমার হায়াতটা ততরূপ ভাবে ভাই কমে যাইতেছে, আমরা বুঝতেছি না। যুবক ভাই মনে করে আমি তো এখন, আমার চামড়াগুলো টাইট আছে, চুলগুলো কত সুন্দর কালো আছে, আমার তো এলাও দাড়ি বানাই নাই, এখন কেন আমি আল্লাহর বিধান নামাজ পড়ব না? ভাই, আপনার মতো কত যুবক আজকে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে সূরাতুল আস সময়ের কসম খেয়েছেন। আল্লাহ বলেন, রে গোলাম, ও পদ্মার অন্তরে আম্মা জান, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল হাকিমের মধ্যে বলেন ওয়াল আস, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর। আর একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ বলেন, রে গোলাম, হে মুমিন ভাই, পদ্মার অন্তরের আম্মা জান, ইন্না মানে নিশ্চয়, ইনসানুন মানে মানুষ, লাফি খুসর
আল্লাহ বলেন রে গোলাম সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে মাত্র 4 শ্রেণীর লোক, 7 ধরনের লোক ক্ষতির মধ্যে নাই। কয় ধরনের লোক? 4 ধরনের লোক ক্ষতির মধ্যে নাই। আল্লাহ জানিয়ে দেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বলেন রে গোলাম 4 ধরনের ব্যক্তি ক্ষতির মধ্যে নাই, তাছাড়া বাদ বাকি যারা আছে তারা ক্ষতির মধ্যে রয়েছে। 1 নম্বর গুণ আল্লাহ কুরআনুল হাকিমের মধ্যে জানিয়ে দেন ইল্লাল্লাযীনা আমানু, যেই সমস্ত ব্যক্তিরা ঈমান এনেছে এরা ক্ষতির মধ্যে নাই। এ বাবুজান, যুবক ভাই বলেন তো দেখি, যারা হিন্দু বলেন তো তারা ঈমান আনছে? না না না, তাহলে বুঝতে হবে তারা ক্ষতির মধ্যে আছে কিনা। ক্ষতির মধ্যে আছে। যারা খ্রিস্টান তারাও ক্ষতির মধ্যে, যারা ইমানদার মুসলমান ইমানদার যারা তারা ক্ষতির মধ্যে নাই। আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুস, পয়গম্বর আদম নবী থেকে আপনার আমার নবী মায়ের নবী রহমাতাল লিল আলামিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন যতগুলো পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন সমস্ত পয়গম্বরের মধ্যে থেকে যেই সমস্ত লোকের মধ্যে 4টা গুণ থাকবে তারা ক্ষতির মধ্যে নয়। 1 নম্বর গুণ হইতেছে ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানওয়ালা এই ঈমানদার ব্যক্তি ক্ষতির মধ্যে নাই। আল্লাহর আয়াতের মধ্যে কুরআনুল হাকিমের মধ্যে বলেন, এ যুবক ভাই, এ বাবুজান, তাকবীর দেওয়ার জন্য একটু প্রস্তুত হবেন। আল্লাহ কোরআনে বলেন আমিনু কামা আমানান নাস। আল্লাহ বলেন রে গোলাম, এ যুবক ভাই, ও বুদ্ধা বাবাজি, পদ্মার অন্তরে আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। ঈমান আনতে হবে, সাহাবাদের মতো ঈমান আনতে হবে। আজকে দেখবেন অনেক মানুষ এমন আছে নেতার পেছনে যা জীবন দিতে দিতে লাস্ট পর্যায়ে ঈমান হারা হয়ে দুনিয়া থেকে চলে যায়। কথা বলেন ঠিক কিনা? গোলাম, ঈমান আনবা কার মতো ঈমান আনবা? সাহাবাদের মতো ঈমান আনতে হবে। আল্লাহর নবীর এক সাহাবী ছিল, ওয়াকিয়াটা শুনবেন তো আপনারা, বোঝার জন্য বলতেছি ভাই। ওয়াকিয়াটা এমনি অনার্থক বলতেছি না, ওয়াকিয়াটা বুঝলেই আপনারা বুঝবেন যে সাহাবাদের ঈমান কেমন ছিল আর আপনার আমার ঈমান কেমন। মুহতারাম হাজিরিন, যে সমস্ত ভাইরা এদিক ওদিক আছেন, ভাই একটু বসেন। হুজুর তো অনেক বড় আলেম একজন, ঢাকা থেকে আপনাদের মাঝে আসছেন, আপনারা অবশ্যই আসেন। বাহিরে যারা আড্ডা দিচ্ছেন একটু বসে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমিনু কামা আমানান নাস। এ গোলাম, ঈমান আনবা সাহাবাদের মতো ঈমান আনতে হবে। কাদের মতো? একটু আওয়াজ দিয়ে বলেন, কাদের মতো? সাহাবাদের মতো। আপনারা বলতেছেন না যে কাদের মতো? সাহাবাদের মতো ঈমান আনতে হবে। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। الحمد لمن قدر روح بعلا والشكر لمن صور حسنا وجمالا فرد صمد عن صفات الخلق بريء رب العجل خلق خلق كمالي لا إله لا إله إلا الله لا إله إلا الله দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই। দুনিয়াতে আখিরাতে দুনিয়াতে আখিরাতে ভালো যদি চাও দিন থাকিতে লা ইলাহা ইল্লাল্লাহ বলো ভাই, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন বলেন বলেন।
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদার মালিক আল্লাহ। সিজদা করব না গায়রুল্লাহ, সিজদার মালিক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। কাই কাই মদিনায় যাবেন হাত তোলেন তো দেখি। কে কে যাবেন হাত তুলে একটু টান টান করে তোলেন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত মধুর, মদিনা আর যে কত দূর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। সেই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা বলেন বলেন যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। কে কে যাবেন একটু হাত তুলি। নারে তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আপনাদের মাঝে সূরাতুল আসর থেকে আলোচনা করতেছিলাম। বলছিলাম যে আল্লাহর নবীর এক সাহাবীর নাম হইতেছে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কি নাম ভাই? আওয়াজ দিয়ে বলতে হবে, কি নাম? আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির একজন সাহাবী। এই সাহাবী আর নাম হইতেছে আরকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজির সাহাবী আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানকে ধ্বংস করার জন্য রোমের বাদশা, রোম রাষ্ট্রের বাদশা, এই রোমের বাদশা আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানকে ধ্বংস করে দেওয়ার জন্য রে বাবুজান, ঈমান নষ্ট করে দেওয়ার জন্য হুযায়ফাকে অফার দিয়ে দিলেন। বলেন তো আপনাদের এলাকায় মাঝে মাঝে দেখা যায় সিম বিক্রি করতে আসলে কিছু অফার দেয়, কথা বলেন ঠিক কিনা? দেয় কি দেয় না? অফার দেয় না ভাই? ঠিক ততরূপ ভাবে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রোমের বাদশা একটা অফার দিলেন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা, তুমি তোমার ঈমান যদি নষ্ট করো, তুমি তোমার ধর্ম থেকে আমার ধর্মের মধ্যে চলে আসো যদি, তাহলে আমি রোমের অর্ধেকটা তোমারে দিয়া দিব। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে প্রস্তাব দিলেন রোমের বাদশা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই রোমের বাদশাকে বললেন, ইয়া কালবার রোম, ইয়া মানে হে, কালবুদ মানে কুকুর, রোম মানে রোম রাষ্ট্র। নবীর উম্মতের দল। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রোমের বাদশাকে ডাকলেন, রোমের কুত্তা, তুমি কি আমাকে রোমের অর্ধেক দিয়ে তুমি আমার ঈমান নষ্ট করতে চাও? না না না, পারবা না। কারণ নবীর উম্মতের দল, ও পদ্মার অন্তরে আম্মা জান, আপনি আমি যদি ঈমান নিয়ে কবরের মধ্যে যাই, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার মতো 10টা জান্নাত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করতে পারলো না। ওই রোমের বাদশা তার উজিরের সাথে পরামর্শ করলো, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা কিভাবে নষ্ট করা যাবে বলো বলো। উজিরকে বললেন, আমার একটা মাইয়া আছে,
উজির বাচ্চাকে বলতেছেন আমার একটা মেয়ে আছে, এই মেয়ে দিয়ে আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা ধ্বংস করে দিব। এ যুবক ভাই, এ পদ্মার অন্তরের আম্মা জান গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করার জন্য উজির 1 মাস সময় দিলেন রুমের বাচ্চার কাছে। রুমের বাচ্চার কাছে 1 মাস সময় নিয়ে উজির বাসায় রওনা। বাসায় যা মেয়েকে বলে, ও আমার মা, ও আমার মেয়ে, আমি আজকে বাচ্চার কাছ থেকে সময় নিয়েছি 1 মাস। কয় মাস? আওয়াজ দিয়ে বলতে হবে, কয় মাস? 1 মাস। উজির তার মেয়েকে বলতেছে 1 মাস সময় নিয়েছি, এই 1 মাসের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমানটা ধ্বংস করে দিতে হবে। এ নবীর উম্মতের দল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করার জন্য উজির হুযায়ফাকে একটা রুমের মধ্যে, একটা কামরার মধ্যে বন্দী করে রাখছেন, কয়েদ করে রাখছেন। রাখার পর তার মেয়েটাকে সুন্দর সুন্দর সাজুগুজু করিয়া ওই রুমের বাচ্চা উজির সুন্দর করে মেয়েটারে সাজাইয়া ঘরের মধ্যে দিয়ে দিলেন, যেই ঘরের মধ্যে হুযায়ফাকে বন্দী করে রাখছিলেন। দুনিয়ার মুমিন ভাই, এ যুবক ভাই, দুনিয়ার মানুষ 3টা জিনিসের লোভ সহ্য করতে পারে না। বলেন তো কয়টা জিনিস? আওয়াজ দিয়ে বলতে হবে, কয়টা জিনিস? দুনিয়ার মানুষ 3টা জিনিসের লোভ সহ্য করতে পারে না। 1 নম্বর হইতেছে কাঁচা টাকা। কাঁচা টাকার লোভ মানুষ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আজকে আপনি রাস্তা দিয়ে যাচ্ছে, একজন যুবক রাস্তার মধ্যে 1 লক্ষ টাকা পড়ে আছে, আগে পকেটের মধ্যে ঢুকাইবে, তারপর বলবে যে ভালো হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? কাঁচা টাকার লোভ কেউ সহ্য করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এ মুমিন ভাই, 2 নম্বর কাঁচা নারী। এই কাঁচা নারীর লোভ মানুষ সহ্য করতে পারে না। 3 নম্বর হইতেছে রে যুবক ভাই, অবিদ্যা বাবাজি, ও পদ্মার অন্তরের আম্মা জান। 3 নম্বর, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, একটা পুলের মধ্যে এত বড় একটা বউল মাছ বাড়াইছে। বলেন তো দেখি, মুরব্বী হলেও কবে আগে বউল মাছটা নেই? কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ 3টা জিনিসের লোভ সহ্য করতে পারে না। হে মুমিন ভাই, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার রুমের মধ্যে উজিরের মেয়েটারে ঢুকাইয়া দিয়েছেন। ঢুকে দেওয়ার পর উজিরের মেয়ে ওই রুমের মধ্যে সুন্দর কাপড় পরিধান করে রুমের মধ্যে গিয়েছেন। যাওয়ার পর 1 সপ্তাহ চলিয়া যায়, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করতে পারে না। জোরে বলেন না আল্লাহু আকবার। এ মুমিন ভাই, 1 সপ্তাহ চলিয়া যায়, উজিরের মেয়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান ধ্বংস করতে পারেন নাই। এভাবে 10 দিন চলে গেল, না পারলেন না। এভাবে 15 দিন হয়ে যায়, তারপরেও কিছু করতে পারে না। দেখতে দেখতে 20টা দিন হয়ে গেল। কয় দিন? 20 দিন হয়ে যায়, তারপরে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার কিছুই করতে পারে না। ও নবীর উম্মতের দল, 20-22 এভাবে 25 দিন হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান ধ্বংস করতে পারে নাই। জোরে বলেন আল্লাহু আকবার। এ মুমিন ভাই, 29 দিন এভাবেই হয়ে গেল। 29 দিন হয়ে যাওয়ার পর উজিরের মেয়ে এখন চিন্তিত অবস্থায়, আয় হায়, আমি তো আমার বাবার কাছ থেকে সময় নিয়েছি 1 মাস। কয় মাস? আওয়াজ দিয়ে বলেন, কয় মাস সময় নিয়েছেন রে বাবুজান? 29 দিন হয়ে গেছে, বাকি আছে কয় দিন? আওয়াজ দিয়ে বলেন, কয় দিন? 1 দিন সময় আছে। এই 1 দিনের মধ্যে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করে দিতে হবে। এ মুমিন ভাই, 1টা দিন হয়ে গেল, 30 দিন পূর্ণ হয়ে গেল, আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান ধ্বংস করতে পারে নাই। জোরে বলেন না আল্লাহু আকবার। এই উজিরের মেয়ে বাবার কাছে যা বলতেছে, ও আব্বা জান, আপনি আমারে কই পাঠাইলেন? লা ইলা শাজারিন ওয়া ইলা হাজারিন। আপনি কি আমারে গাছের নিকট পাঠাইছেন, না আপনি আমারে পাথরের নিকটে পাঠাইলেন? বাবাজিকে এভাবে বলার পর উজির তো আর বুঝতে বাকি নাই, কারণ আব্দুল্লাহ ইবনে হুযায়ফার ঈমান নষ্ট করতে পারে নাই। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। উজির ওই কালবার রুমের বাচ্চার কাছে চলে গেল। যার পর বাচ্চাকে বলতেছেন, আমার বাচ্চা, আমি তো হুযায়ফার ঈমানদারে নষ্ট করতে পারলাম না।
এখন রুমের বাচ্চা উজিরকে বলতেছে, তাহলে কি করে তার ইমানটা ধ্বংস করা যাবে বলো বলো। নবীর উম্মতের দল, ওই রুমের বাচ্চা এক পর্যায়ে একটা কৌশল অবলম্বন করলেন। যেই কৌশলটা অবলম্বন করলেন, উজিরকে বললেন, যাও একটা লোহার আলি আসো, গরম তেল বানাও, এই গরম তেলের মধ্যে রাখলে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা ইমান নষ্ট হয়ে যাবে। বাপজান, না 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 না, আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই গরম তেলের সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের মধ্যে রাখার আগে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার চোখ দিয়ে পানি পড়তেছে। কি পড়তেছে বলেন তো দেখি? নবীর উম্মতের দল, চোখ দিয়ে পানি পড়তেছে। রুমের বাদশা মনে করছে মনে হয় এই গরম তেলের মধ্যে দিচ্ছে, এই জন্য মনে হয় কান্না করতেছে। বাবাজি, না 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 না, এই জন্য কান্না করতেছেন না আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। হুযায়ফাকে জিজ্ঞাসা করলেন, হুযায়ফা, এখনো সময় আছে, বলো বলো, না হলে তোমার এই গরম তেলের মধ্যে রাখবো। দুনিয়ার মুমিন ভাই, আব্দুল্লাহ ইবনে হুযায়ফা বলতেছেন, কালবার রুম, রুমার কুত্তা, তুমি কি মনে করছো এই তেলের মধ্যে রাখবেন আপনি? এই জন্য আমি কান্না করতেছি। না 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 না, আমি কান্না করতেছি কারণ আমার একটা জান, আমার জান দুটা নয়। আমার জান যদি পশমের মতো মতো হইতো, তাহলে আমি একটা করে পশম ওই গরম তেলের মধ্যে দিতাম, আর একটা দিতে দিতে আমি শহীদ হয়ে যাইতাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীর উম্মতের দল, তাহলে আপনাকে আমাকে ঈমান আনতে হবে কাদের মতো? সাহাবাদের মতো রে ভাই, সাহাবাদের মতো ঈমান আনতে হবে। দেখছেন নি, এক পর্যায়ে আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে ওই গরম তেলের মধ্যে দিলেন। দেওয়ার পর আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে গরম তেলের মধ্যে দিলেন, আর আব্দুল্লাহ ইবনে হুযায়ফা শহীদ হয়ে গেলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। মুমিন ভাই, মুসলমান ইমানদার, যুবক ভাই, পর্দার অন্তরের আম্মা জান, তাহলে আপনার আমার ইমানটা কাদের মতো আনতে হবে বলেন তো দেখি? সাহাবাদের মতো। বাতিলের কাছে কখনো মাথা নত করা যাবে না, কথা বলেন ঠিক কিনা? নবীর উম্মতের দল, এই জন্য আপনার আমার এক নম্বর গুণ হবে কি? ঈমান আনতে হবে। কি আনতে হবে ভাই? ঈমান। ইল্লাল্লাযীনা আমানু। 2 নম্বর গুণ, ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ বলেন, রে বান্দা, যেই সমস্ত বান্দা বান্দির 2 নম্বর গুণ হবে আমিলুস সালিহাত, নেককার, নেক আমল করবে। আল্লাহর নবীর আরেক হাদিসের মধ্যে পড়লাম, হে দুনিয়ার মুমিন ভাই, আসসালাতু আনিল ইয়ামিন ওয়াসসিয়ামু আনিশ শিমাল ওয়াসাইরুল হাসানা ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। দুনিয়ার মুমিন ভাই, যুবক ভাই, পর্দার অন্তরের আম্মা জান, আল্লাহর নবীর হাদিসের মধ্যে বললাম, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, আসসালাতু আনিল ইয়ামিন। বান্দা, যখন তুমি দুনিয়ার মঞ্জিল থেকে যখন কবরে যাইবা, কবরে যাওয়ার পর তুমি দৈনিক দিন 5 বেলার নামাজ ঠিক মতো পড়েছ, নফলে ইবাদত করেছো, তাহাজ্জুদের নামাজ পড়েছো, ইশরাক করেছো, আউবিন পড়েছো, রাস্তের নামাজ পড়েছো। বান্দা, তুমি মারা যাইবা, আসসালাতু আনিল ইয়ামিন, তোমার নামাজ তোমার ডান পাশে আপনার জন্য শাহাদত দেওয়ার জন্য আপনাকে সুপারিশ করে জান্নাতের মধ্যে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুমিন ভাই, আপনি শীতের মধ্যে, কনকনা শীতের মধ্যে ন্যাপের তল থেকে উঠতে আপনার খুব কষ্ট হয়, কিন্তু মুমিন বান্দা ওটার ভয় করে না। ঠান্ডা পানি দিয়ে উজু বানিয়ে সালাত আদায় করেছে, ওই সালাত আপনার আমার জন্য সাক্ষী দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী হাদিসের মধ্যে জানিয়ে দেন, ওয়াসিয়ামু আনিশ শিমাল। বৃদ্ধ বাবাজি, আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন, ওই যে 17 মাসে রোজা রাখতে কি কষ্ট গো, কষ্টের মধ্যে যে বান্দা বান্দি রোজা রেখেছে, পানি বিদ্যমান থাকা সত্ত্বেও পানি খান নাই, ফ্রিজের মধ্যে ঠান্ডা পানি ছিল তাও খায়নি, পুকুরের মধ্যে অনেক পানির মধ্যে ঝাঁপ দিয়েছেন, কেউ দেখবে না, দুনিয়ার বাবা দেখবে না, দুনিয়ার মা দেখবে না, কেউ দেখবে না, শুধুমাত্র মালিককে ভয় করে করে সে পানি খায়নি। ও নবীর উম্মতের দল, মায়ের নবী হাদিসের মধ্যে বলেন, ওয়াসিয়ামু আনিশ শিমাল।
দল, ও রংপুর জিনার বাবাজি, ও বিদ্যা ভাই, ও বিদ্যা বাবাজি, ও যুবক ভাই, ও পদ্মার অন্তরের আম্মা জান, খুব গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। নবী আমার বলেন, ওই রোজা তার বাম পাশে আসিয়া তার জন্য সুপারিশ করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও নবীর উম্মতের দল, মা নবী আজ থেকে 1450 বছর আগে জানিয়ে দেন, ওয়াসাইরুল হাসানা ইনদা রিজলাইহি আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আনুনিয়ার মুমিন ভাই, টাকা পয়সা এতই কম হয়ে গেছে, বলেন তো টাকা কি কবরের মধ্যে নিয়ে যাবেন? এ ভাই, কবরে টাকা নিয়ে যাইতে পারবেন? আওয়াজ দিয়ে বলতে হবে, পারবেন? পারবেন না? না না, কেউ কিন্তু পারবে না। 5 জন ব্যক্তির কাছে চাই, শুধুমাত্র যান 5000 না, আপনারা 2000 টাকা করে 10 জন ব্যক্তি কে কে আছেন একটু দাঁড়ান তো দেখি। তার আব্বা আম্মার জন্য দোয়া করবো। ভাই, আমি সেই রংপুর থেকে, কালকে আমার মাহফিল ছিল সেই নওগাঁ থেকে আপনার আমার মাদ্রাসা পীরগঞ্জ থেকে এখানে আসছি। দোয়া করবো ভাই, আপনার আব্বা আম্মা দুনিয়া থেকে চলে গিয়েছেন, এই মাদ্রাসার জন্য যতদিন পর্যন্ত মাদ্রাসা থাকবে আপনার জন্য দোয়া করবে, আপনি কবরের মধ্যে পাবেন। কে আছেন একটু দাঁড়ান দেখি। এ নবীর উম্মতের দল, কত কষ্ট করে আপনারে বড় বানাইছেন যে বাবা মা, আজকে যদি তারা কবরের মধ্যে যা থাকেন, ওই বাবা মার জন্য একটু হলেও যদি এই মাদ্রাসায় দান করেন, আল্লাহ কিন্তু এই দানের ওসিলাই আপনার কবর, আপনার বাবা মার কবর জান্নাত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। নাই কেউ নাই? যাই হোক, বলেন তো কোরআনুল কারীমের কয়টা পারা আছে? নারে তাকবীর, লিল্লাহে তাকবীর। হাবিবুল্লাহ ভাই 2000 টাকা, সকলে বলেন মারহাবা। ও না আল্লাহ, আমি জানি না, আল্লাহ আপনার এক গোলাম হাবিবুল্লাহ নাম, আল্লাহ এই মাদ্রাসার জন্য 2000 টাকা দান করেছেন। আল্লাহ দানখানি কবুল আর মঞ্জুর করে নেন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আপনাদের মাঝে প্রধান মেহমান আছে। আপনাদের বলছিলাম মাত্র 30 জন ব্যক্তি চাইছি, তার মধ্যে একজন পেয়ে গেছি। আল্লাহ আমি জানি না হাবিব ভাইয়ের বাবা মা দুনিয়াতে আছে কিনা। আল্লাহ যদি দুনিয়াতে থাকে, আল্লাহ আপনি নেক হায়াত দান করুন। আর যদি দুনিয়া থেকে চলিয়া যায়, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। ও ভাইজান, আল্লাহ আমি জানি না ভাই দুনিয়ার মধ্যে যে কাজ করে, আল্লাহ কাজের মধ্যে বারাকা দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। একজন হয়েছে ভাই, আর আসেন, আর মাত্র 29 জন। আপনাদের বিরক্ত করব না, আমি কিন্তু ছেড়ে দেব, আর ওই তাফসীরটা করে আমি ছেড়ে দেব। হুজুর আছে 30টা পারা না, যাই হোক আপনারা 1000 টাকা করে কে কে আছেন একটু হাতটা তুলে দেখি, এতখানিক মানুষের মধ্যে। লিল্লাহে তাকবীর। কি ভাই নাম আপনার? জি বুঝলাম না, খাতা কলম না। আলিউল ভাই 1000 টাকা। আল্লাহ দানকে কবুল করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের বাবা মা দুনিয়াতে থাকলে নেক হায়াত দান করুন। আল্লাহ যদি ভাইয়ের পরিবার থেকে যারা কবরে চলে গিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের বাগান বানিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ভাই আর মাত্র 28 জন ভাই, তারপরে আমি ওই সূরার তাফসীরটা করে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। কে আছেন আর ভাই? বাবা দুনিয়া থেকে চলে গেছে, ভাই দুনিয়া থেকে চলে গিয়েছে, আপনিও তো এই দুনিয়ায় সারা জীবন থাকার জন্য আসেন নাই ভাই। দেন এই মাদ্রাসার জন্য দেন, এই মাদ্রাসায় আবার হাফেজা হইতেছে, আহারে আপনার জন্য দোয়া করবেন, মাদ্রাসার উস্তাদজিরা আপনার জন্য দোয়া করবেন। দেখি আর কে, হাতটা তোলেন ভাই। নাই কেউ নাই? পদ্মার অন্তরে আম্মা যান, আপনারা একটু দিয়ে দেখেন তো, কারো দ্বারাই এখানে একটু লিস্ট একটা পাঠিয়ে দেন যে আপনার স্বামী দুনিয়া থেকে চলে গেছে, আপনার বাবা দুনিয়া থেকে চলে গেছে, মা দুনিয়া থেকে চলে গেছে। ভাই বিশেষ করে এই মাদ্রাসার জন্য হুজুর আছে, আমি আর বেশি লম্বা করব না আপনাদের কাছে, আর একটু বিরক্ত করে আমি শেষ করে দিচ্ছি ভাই। আর মাত্র 28 জন। যাই হোক, এখন 500 টাকা করে কে কে আছেন বলেন? 500 টাকা করে কে কে একটু হাতটা তুলে দেখি। নাম লিখতে হবে, ওদিকে দেখেন, একটু খাতা নিয়ে যান।
নাই কি আপনারা কেউ নাই? নারে তাকবীর! আনারুল ভাই 500 টাকা। আল্লাহ দানকে কবুল করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের বাবা মা দুনিয়াতে জীবিত থাকলে আল্লাহ নেক হায়াত দান করুন, আর যদি বাবা মা দুনিয়া থেকে চলে যায় আল্লাহ বাবার কবরখানি জান্নাতের বাগান বানিয়ে দিন। ভাই আপনারা আর নাই? দেখে হাত তুলে দেখি ভাই। 500 টাকা করে 3 জন হয়ে গেছে, আর মাত্র 7-8 জন। 500 টাকা করে কি বেশি হয়ে যাচ্ছে? আপনার ভাই একদিন কামাইয়ের টাকা, এই টাকা তো আপনি কবরে নিয়ে যাইতে পারবেন না ভাই। বলেন আর কে আছেন? নাই কি আর কেউ নাই? 500 টাকা করে কেউ নাই? কে ওখানে কথা বলতেছে ভাই? আছে না? 500 টাকা। যাই হোক 200 টাকা করে দেন, 7-8 জন যান, তাহলে মাইক ছেড়ে দেবো। 200 টাকা করে নগদ 200 টাকা। কে কে আছেন আসেন। বাবা নাই মা নাই, দুনিয়া থেকে চলে গেছে, বাবা মার কবরের রিসালা সওয়াব এখান থেকে পৌঁছে দেন। 200 টাকা করে 200 টাকা করে ভাই। মুসিবত না পাই যদি করোনা তোমার, কবরে হাসরে কি হবে আমার। তাহলে আপনারা একটু হাতটা তোলেন তো, একটু সবাই হাত তোলেন, একটু হাতগুলো তোলেন, পকেটের মধ্যে একটু হাত দেন, মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন, যাই যা পারেন দিয়ে যান এই মাদ্রাসার জন্য। এই যে চাচ্ছে মহিলা প্যান্ডেলে যারা আছেন দায়িত্বে, যাই যা পারেন এই মাদ্রাসার জন্য দিয়ে যান। মুহতারাম হাজিরিন, আপনাদের মাঝে বলছিলাম সূরাতুল আসরের 1 নম্বর গুণ হইতে হবে আপনার 1 নম্বর গুণ হচ্ছে ঈমান। ঈমান আনতে হবে। 2 নম্বর গুণ হইতেছে ওয়া আমিলুস সালিহাত। কি ভাই একটু বলেন তো দেখি। ওয়া আমিলুস সালিহাত, নেক কাজ। 3 নম্বর হইতেছে ওয়া তাওয়াসাউ বিল হক, একে অপরকে হকের পথে সত্যর পথে উপদেশ দিবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, একে অপরকে সবুর করার জন্য ধৈর্য ধারণ করার জন্য উপদেশ দিবে। এই 4 গুণওয়ালা ব্যক্তিরা তারা ক্ষতির মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমরা অবশ্যই এই 4 গুণওয়ালা হব। আল্লাহ হওয়ার তৌফিক দান করুন, সকলে বলি আল্লাহুম্মা আমিন। মুহতারাম হাজিরিন, আসলেই হুজুর সামনে আছেন আপনাদের মাহফিলের সম্মানিত প্রধান আলোচক। আমি আর বেশি লম্বা করতেছি না, একটা হাদিস বলেই আমি শেষ করে দিচ্ছি ভাই। আর আপনাদের যা দেওয়ার ইনশাল্লাহ একটু দিয়ে দেন এই মাদ্রাসার জন্য। এই যে কত সুন্দর মাইক, কত সুন্দর প্যান্ডেল করেছেন দ্বীনের আলোচনা শোনার জন্য, টাকা পয়সা খরচ হয়েছে কিনা একটু বলেন তো দেখি। আর আপনারা যারা মোটা অঙ্কের দিবেন, হুজুর আছে, আপনারা একটু মুসাফা করবেন তো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, মা বোনদের জন্য 4টা জিনিস বলে আমি আমার মাইক ছেড়ে দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। শুনবেন তো ইনশাআল্লাহ? শুনবেন না ছেড়ে দেব? বলেন, বলবো। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন, নবীজি হাদিসের মধ্যে বলেন কোন মা ও কোন বোন যদি 4টা আমল করে, মায়ার নবী আমার বলেন এই 4টা আমল করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ও দুনিয়ার মুমিন ভাই, আল্লাহর নবী 1450 বছর আগে জানিয়ে দিলেন আল মারআতু ইযা সুন্নাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাত। মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও দুনিয়ার মা, ও বোন, ও পর্দার অন্তরের আম্মা জান, গভীর মনোযোগ দিয়ে শুনবেন রে মা। 1 নম্বর আমল হইতেছে ইযা আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত ভাই? 5 ওয়াক্ত। কিন্তু বর্তমান সমাজের মধ্যে বিভিন্ন সময় কিছু মা বোন এমন আছে যে মা বোনগুলো মেহমানের ছল করিয়া নামাজ কাজা করে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 1 নম্বর আমল হইতেছে 5 ওয়াক্ত নামাজ। 2 নম্বর নবীজি হাদিসের মধ্যে বলেন ওয়া সামাত শাহরাহা, রমাদান মাস যখন আসবে এই রমাদান মাসে 30টা রোজা রাখবে। কয়টি রোজা ভাই?
30টা রমাদান মাসে রোজা রাখবে। আর 3 নম্বর হইতেছে ও আহসানাত ফারজাহা, নিজের লজ্জা স্থান হেফাজত করবে। কিন্তু বর্তমান সমাজের মহিলারা লজ্জা স্থান হেফাজত করার পরিবর্তে আজকে দেখা যায় মেয়েদের মাথার মধ্যে ক্যাপ উঠছে, আবার পরনের মধ্যে সুট পরে। কথা বলেন ঠিক কিনা? মাসলার কিতাবের মধ্যে আছে ছেলেদের পোশাক মহিলারা পরা সম্পূর্ণভাবে হারাম। মুহতারাম হাজিরিন, আজকে মেয়েরা দেখবেন রাস্তায় ঘুরে, পথে হাঁটাহাঁটি করে, দেখবেন স্যুট আর শার্ট পরে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি মাঝে মাঝে ইসলামী সঙ্গীতে বলি, পথে ঘাটে আর তো চলার কোনো উপায় নাই, খোলা মেলা লেটিস মাইয়ার লজ্জা শরম নাই। কথা বলেন ঠিক কিনা? এত পাতলা জামা ওদের ল্যাংটাই যেন দেখা যায়, বোরকা নয় তো নতুন ফ্যাশন, রূপটা আরো প্রকাশ পায়। কথা বলেন ঠিক কিনা? রাস্তায় চলে দেখেন আপনার বোরকা নাই, দাদিরা নানিরা যারা আছে তারা কিন্তু এখনো পর্যন্ত যেভাবে পর্দা করে, পুরুষ মানুষ দেখলে তারা আউডালে যায়। কিন্তু বর্তমান সমাজের যে যুবতী মহিলা আছে তারা দেখবেন রাস্তায় ঘোরাফেরা করে। আপনাদের এদিক করে কিনা আমি জানি না, কিন্তু আমাদের এলাকায় এরকম অবস্থা। মুহতারাম হাজিরিন, নবীজি হাদিসের মধ্যে জানিয়ে দিলেন ওয়াহসানাত ফারজাহা, সে তার লজ্জা স্থান হেফাজত করবে। 4 নম্বর আমল হইতেছে ওয়া আতাআত বালাহা, ওয়া আতাআত বালাহা, স্বামীর খিদমত করবে। মুহতারাম হাজিরিন, আজকে বর্তমান সমাজের কিছু মহিলা এমন আছে যেই মহিলাগুলো স্বামীর খেদমত করে না। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, 1 নম্বর বলছিলাম যে 5 ওয়াক্ত নামাজ পড়বে, 2 নম্বর রমাদান মুবারক মাসে রোজা রাখবে, 3 নম্বর নিজের লজ্জা স্থান হেফাজত করবে, 4 নম্বর হইতেছে স্বামীর খেদমত করবে। শ্বশুর শাশুড়ির কিন্তু দেখা যায় স্বামীর খেদমত তো নাই, শ্বশুর শাশুড়ি আর খেদমত কি করবে? কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, যদি মা বোন এই 4টা আমল করতে পারে, আল্লাহর নবী জানিয়ে দিলেন শাআত, আল্লাহর নবী বলতেছেন ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফালতাদখুলু মিন আবওয়াবিল জান্নাহ শাআত। আল্লাহ তাআলার যে জান্নাতের দরজা আছে, যে কোনো দরজা দিয়ে তার ইচ্ছা মতো সে যাইতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই দুনিয়া থেকে শুধু কবরে যাওয়ার সাথে সাথে ওই সমস্ত মহিলাদেরকে, যেই মহিলা এই 4 গুণওয়ালা হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন যদি এই 4টা কাজ করে। এই জন্য বাপজান যারা আছেন, যাদের মেয়ে উপযুক্ত বয়স হয়ে গেছে, অবশ্যই পর্দার মধ্যে রাখবেন, 5 ওয়াক্ত নামাজ উপদেশ দিবেন। মুহতারাম হাজিরিন, এই 4টা আমল করার অবশ্যই তাদেরকে বলবেন। মুহতারাম হাজিরিন, আমি আর বেশি লম্বা না করে আমি আমার আলোচনা শেষ করতেছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাকে দ্বীনের জন্য কবুল করেন। এই বলে যে কথাগুলো বললাম, বলনেওয়ালা শুননা আল্লাহ উভয়কে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখির দানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।